নমস্কার। আজকের ভিডিওতে আমরা এলআইসির জীবন লাভ প্ল্যানটা নিয়ে আলোচনা করব। প্ল্যানের নাম্বার হচ্ছে 736। এই প্ল্যানটা লাস্ট 10 বছরে এলআইসির টপ 3টে প্ল্যানের মধ্যে একটা এবং সব থেকে বিক্রি হওয়া প্ল্যানগুলোর মধ্যে টপ থ্রিতে এই প্ল্যানটা সবসময় ছিল এবং এখনও পর্যন্ত কম বেশি আছে। তো গোটা ভিডিওতে আমরা সংক্ষিপ্ত রাখবো, কোনো জটিল ক্যালকুলেশনে আমরা যাব না, ঠিক আছে? কারণ এই ক্যালকুলেশনগুলো করে দেওয়ার জন্য আমাদের কাছে অ্যাপ রয়েছে, যেটা অ্যাপ্লিকেশন আমরা বলি বা সফটওয়্যার আমরা কেউ কেউ বলি, সেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে। তো আমরা শুধু ফিচার্সগুলো, বেসিক যে ফিচার্স আছে সেগুলো জানবো। এর বাইরে আমরা এই ভিডিওতে অন্য কিছু আলোচনা করব না, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এই প্ল্যানে এটা একটা বোনাস বেসড প্ল্যান, ঠিক আছে? বোনাসটা কি? সোজা খুব সিম্পল কথাই হচ্ছে, এলআইসি যে ব্যবসাটা করে, এই ব্যবসার মধ্যে সব খরচ খরচা চালিয়ে নেওয়ার পর যে উদ্বৃত্ত টাকা থাকে, বা আপনি অন্য কথায় সেটাকে লাভও বলতে পারেন, সেই লাভের 90% এলআইসি কাস্টমারদের মধ্যে বিলিয়ে দেয়, আর 10% দেয় কাকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। তো এই যে 90% বা 100 টাকায় 90 টাকা যে এলআইসি কাস্টমারদের মধ্যে দেয়, সেই টাকার একটা পার্ট আপনি পান, একটা অংশ আপনি পান। তো এই টাকাটা কত, তার উপর তো এলআইসি ব্যবসা করার পর তার সমস্ত খরচ খরচা মিটিয়ে নেওয়ার পর যে টাকাটা উদ্বৃত্ত থাকছে, সেই টাকার একটা পার্ট আপনি বোনাস হিসেবে লাভ করছেন। তো আপনার এই প্ল্যানের মধ্যে যে ম্যাচুরিটি ভ্যালু বা ডেথ ক্লেমের যে ভ্যালু, সেগুলো এলআইসি কত টাকা প্রফিট আর্ন করছে বা অর্জন করছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো অ্যাপে যে ক্যালকুলেশনগুলো দেখানো হয়েছে এই প্ল্যানে, বা দেখানো হবে আপনাদের এই এই ভিডিওতে, সেগুলো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, ঠিক আছে? সেগুলো কোনো নির্দিষ্ট ক্যালকুলেশন নয় যে এত টাকায় পাওয়া যাবে, কারণ এটা একটা বোনাস বেসড প্ল্যান, ঠিক আছে? এটা এলআইসি কত টাকা, কত পার্সেন্টেজ লাভ করছে বা ক্ষতি হচ্ছে তার উপর আপনার কত টাকা আপনি ম্যাচুরিটি ভ্যালু পাবেন বা ডেথ ক্লেম ভ্যালু পাবেন, সেটা এলআইসির লাভের উপর এবং ওই লাভের মধ্যে থেকে কতটা আপনি বোনাস হিসেবে পাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, বয়সে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা একবার দেখে নিন। মিনিমাম বয়স হচ্ছে 8 বছর। আপনার বয়স যদি 8 বছরের কম হয় তাহলে এই পলিসিটা আপনি নিতে পারবেন না। তো আপনাকে 8 বছর মিনিমাম, সর্বনিম্ন 8 বছর আপনাকে কমপ্লিট করতে হবে, তবে এই পলিসিটা আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। আচ্ছা, এখানে একটু দেখবেন কি কি রয়েছে। আচ্ছা, ম্যাক্সিমাম বয়স কত সেটা একটু পরে আলোচনা করব। মিনিমাম বয়স কিন্তু বা সর্বনিম্ন বয়স হচ্ছে 8 বছর। আচ্ছা, দুটো জিনিস এখানে আপনি মাথায় রাখবেন, পলিসি টার্ম আর প্রিমিয়াম পেইং টার্ম। পলিসি টার্ম এই কথাটা অর্থ হচ্ছে পলিসির মেয়াদ, মানে আপনি ম্যাচুরিটি কত বছর পর পাবেন তার মেয়াদ হচ্ছে পলিসি টার্ম। আর প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে কত বছর আপনি প্রিমিয়াম দেবেন তার মেয়াদ, ঠিক আছে? এখানে ধরুন দেওয়া আছে 3টে অপশন আছে আপনার কাছে, 16-10। পলিসি টার্ম 16, প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে 10 বছর আপনি প্রিমিয়াম দেবেন, তারপরের যে 6 বছর, সেই 6 বছর আপনাকে প্রিমিয়াম দেবার দরকার নেই, বুঝলেন? তো এই 6 বছরের মধ্যে এবং 6 বছর ওয়েট করার পর আপনি আপনার পলিসি টার্ম বা পলিসির মেয়াদ শেষ হবে, এবং যখনই পলিসির মেয়াদ শেষ হয় তখন কাস্টমার ম্যাচুরিটি পায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি প্রিমিয়াম দেবেন 10 বছর,
তারপর 6 বছর ওয়েট করবেন এবং 6 বছর ওয়েট করার পর পলিসি টার্ম শেষ হবে এবং তারপরে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। তাহলে এখানে ওয়েটিং পিরিয়ড কত? 16 - 10, মানে প্রিমিয়াম দেওয়ার পর আপনাকে মোটামুটি 6 বছর ওয়েট করতে হবে। তার মানে এখানে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 6 বছর। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে 21-15। তার মানে 15 বছর প্রিমিয়াম দেওয়ার পর আপনাকে আরও 6 বছর ওয়েট করতে হবে। 21তম বছরে গিয়ে আপনার পলিসিটা বা পলিসির মেয়াদ শেষ হবে এবং তখন আপনি ম্যাচুরিটি ভ্যালু পাবেন। ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে 25-16। 16 বছর আপনি প্রিমিয়াম দেবেন, 9 বছর অপেক্ষা করবেন বা 9 বছর ওয়েটিং পিরিয়ড। 25তম বছরে গিয়ে আপনার পলিসি মেয়াদ শেষ হবে, তখন আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। ঠিক আছে। তো ম্যাক্সিমাম বয়স কত? আমি তো মিনিমাম বললাম 8 বছর। যদি আপনি 16 বছরের টার্ম নেন, এই 16 বছরের কথা বলছি, পলিসি টার্ম যদি 16 বছর হয় তাহলে আপনার বয়স ম্যাক্সিমাম বয়স, সর্বোচ্চ বয়স 59। তার বেশি হলে এই টার্মটা আপনি নিতে পারবেন না। যদি আপনি 21 নেন, পলিসি টার্ম 21 নেন, তাহলে কী হবে? তাহলে আপনার বয়স ম্যাক্সিমাম 54। ঠিক আছে। মানে 54 ক্রস হয়ে গেলে আপনাকে আর এই অপশানটা দেবে না, তখন আপনাকে এই অপশানটা নিতে হবে। আর যদি আপনি 25-এর টার্ম নেন, এই যে 25-এর টার্ম নেন, সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম বয়স হবে 50। ঠিক আছে। 50 ক্রস হয়ে গেলে পলিসিটা তো করা যাবে, অন্য ইয়েতে করতে হবে, 21-15-তে করতে হবে বা 16-10-এ করতে হবে, তখন আর 25-16 আপনি নিতে পারবেন না। ঠিক আছে। তাই এই পলিসিতে 3টে যেহেতু অপশান রয়েছে পলিসি টার্মের, তো 3টে পলিসি টার্মের ম্যাক্সিমাম বয়স বা সর্বোচ্চ বয়সের যে লিমিট সেটা 3 রকমের। একটাতে 59, একটাতে 54 আর একটাতে 50। এটা ক্রস হয়ে গেলে এই টার্মগুলোর আপনি নিতে পারবেন না। ঠিক আছে। আর কিছু এখানে জানার দরকার নেই। মিনিমাম সাম অ্যাসিওর 2 লাখ, ম্যাক্সিমাম সাম অ্যাসিওরের কোনো লিমিট নেই, আনলিমিটেড। 2 কোটি, 5 কোটি, 10 কোটি যে কোনো আপনি নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এগুলো ক্যালকুলেশন দিয়েছে, ক্যালকুলেশনের মধ্যে যাব না, কারণ আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপগুলোই আমাদের ক্যালকুলেশন করে দেবে। একটু পরে আমরা অ্যাপগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো এটা একটু দেখুন, এখানে আছে বয়স 20, 30, 40, 50। কাস্টমারের বয়স, যে ব্যক্তি পলিসি করছেন, পলিসি করার সময় তার বয়স কত সেটা দেওয়া আছে। 3টে টার্ম বলা আছে, 16, 10, 21, 15 আর 15, 16, 16, 25, যেটা আপনি বলবেন। এখানে দেওয়া আছে 2 লাখ টাকা সাম অ্যাসিওর। এবার এটা কেন দেওয়া রয়েছে? যাতে আপনি মোটামুটি প্রিমিয়াম কত হতে পারে তার আন্দাজটা করতে পারেন। এখানে মিনিমাম সাম অ্যাসিওর ছিল 2 লাখ, তো এই 2 লাখ টাকা এবং এই মিনিমাম সাম অ্যাসিওরে কত টাকা কি প্রিমিয়াম আসতে পারে সেটা আপনি বয়স অনুসারে এখানে এটা দেওয়া রয়েছে। মনে রাখবেন, প্রিমিয়াম পেমেন্ট পেইং টার্ম যত বেশি হবে তত প্রিমিয়ামের অ্যামাউন্ট কমবে। মানে যত বেশি দিন আপনি প্রিমিয়াম দিতে চাইবেন তত প্রিমিয়ামের যে অ্যামাউন্ট সেটা কমবে। যত কম দিন আপনি প্রিমিয়াম দিতে চাইবেন তত প্রিমিয়ামের অ্যামাউন্ট বাড়বে। দেখুন, একজন 20 বছর বয়সী একজন কাস্টমার যদি এই পলিসিটা করতে চান এবং 2 লাখ টাকা সাম অ্যাসিওর রেখে যদি উনি 10-16 টার্ম নেন, তাহলে প্রায় 18,000-এর কাছাকাছি তার প্রিমিয়াম লাগছে। সেম সাম অ্যাসিওরে যদি একটা সেম এজ সেম সাম অ্যাসিওর পলিসি টার্ম নিয়েছেন 15-21, সেখানে দেখুন অনেক টাকা কম লাগছে, আর 25-16 হলেও আরও টাকা কম লাগছে। পার্থক্যটা হচ্ছে প্রিমিয়াম দেওয়ার যে মেয়াদ সেটা বাড়ছে, সেই জন্য প্রিমিয়াম কমছে। 17, 11, 9। সেম 30 ইয়ার্স হলে কত হবে, 40 ইয়ার্স হলে কত হবে এবং 50 ইয়ার্স হলে কত হবে সেটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে। এটা আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আর কিছু নেই, আমরা এত ক্যালকুলেশনে যাব না, ডাইরেক্ট অ্যাপে যাব। অ্যাপে কীভাবে এটা ক্যালকুলেট করছে সেটা একটু দেখে নেব। তো অ্যাপে এসে আমরা একটু দেখব কীরকম কীভাবে আসছে জিনিসটা। ঠিক আছে। তো দেখুন, এখানে এজ দিতে বলছে। তো দেখুন, এখানে বয়স চাইছে,
তো আমি ধরলাম কাস্টমারের বয়স 32 এবং উনি 16, 21, 15 টার্ম নিচ্ছেন, সাম অ্যাসিওর নিচ্ছেন 2 লাখ, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। চলুন ক্যালকুলেট করে দেখি। দেখুন সাম অ্যাসিওর 2 লাখ, টার্ম হচ্ছে পলিসি টার্ম 21, প্রিমিয়াম পেইং টার্ম 15, কত আসছে? প্রিমিয়াম হচ্ছে 11,990। তো আপনি যদি টেবিলটা দেখেন, টেবিলটা দেখতে এরকম লাগবে। এখন এটা হচ্ছে কাস্টমারের বয়স যখন 32 ছিল তখন পলিসিটা শুরু হয়েছে। তো কাস্টমার 32 থেকে শুরু করে মোটামুটি 21 বছর প্রিমিয়াম দেবেন, ঠিক আছে। তো ওনার প্রিমিয়াম দেওয়া শেষ হচ্ছে মোটামুটি 46-এ, ঠিক আছে। তো এত বছর প্রিমিয়াম দেওয়ার পর উনি 6 বছর ওয়েট করবেন। দেখি এটা হচ্ছে রিটার্নের টেবিল, আপনি কি পাচ্ছেন তার টেবিল। 1, 2, 3, 4, 5, 6, 6 বছর ওয়েট করার পর কাস্টমার যে ম্যাচুরিটি পাচ্ছেন সেটা হচ্ছে 4,04,800 টাকা। কাস্টমার দিচ্ছেন কত? 1,80,000 আর পাচ্ছেন 4,04,000 মতো। এটা হচ্ছে কভারেজ। নর্মাল মৃত্যু হলে কোন বছর জীবন বিমা হিসাবে কাস্টমার কত টাকা পাবেন তার হিসাব। ফার্স্ট ইয়ারে মরলে এটা, সেকেন্ড ইয়ারে মরলে মারা গেলে এটা, থার্ড ইয়ারে মৃত্যু হলে এটা, তারপর চলে। অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে কোন বছর কত টাকা কাস্টমার পাচ্ছেন তার হিসাব হচ্ছে এটা। মনে রাখবেন এই ভ্যালুটা বাড়ানো যেতে পারে। এখানে রাইডারের অপশন আছে, চলুন একবার দেখিয়ে দিই। যদি আমি অ্যাক্সিডেন্টাল টার্ম রাইডারটা যোগ করলে সবই এই, এখানে যদি 2 লাখ টাকা আপনি টার্ম রাইডার দিয়ে দেন, তো আমার রাইডারের ভিডিও আলাদা করে আছে, যদি রাইডার আপনি বুঝতে না পারেন তো কাইন্ডলি দেখবেন। দেখুন 800 টাকা মতো প্রিমিয়াম বাড়লো। এবার দেখি আমি কভারেজটা হয়েছে কিনা। হ্যাঁ, 2 লাখ টাকা। টার্ম রাইডার কত দিয়েছিলাম? 2 লাখ। তাহলে নর্মাল কভারেজ 2 লাখ বাড়লো, অ্যাক্সিডেন্টাল কভারেজে 2 লাখ করে বাড়লো। যেটা 2 লাখ ছিল সেটা 4 লাখ হলো, যেটা 4 লাখ ছিল সেটা 6 লাখ হলো। প্রিমিয়াম অবশ্যই সারা গোটা ইয়ারে 800 টাকা মতো হয়েছে। এবং এছাড়াও আরও অনেক কিছু বেনিফিট রয়েছে, তো আমি আর ডিটেলসে ঢুকবো না। তো একটা দেখিয়ে দিই 10-16টা কেমন দেখতে লাগে। রাইডার আপনি বিভিন্ন রাইডার আছে, রাইডার আপনি করতে পারেন, বাচ্চার নামও পলিসিটা করতে পারেন। হ্যাঁ, বাচ্চার নামও বিভিন্ন ভালো ভালো রাইডার রয়েছে। দেখুন 10 বছর কাস্টমার প্রিমিয়াম দিচ্ছেন, 6 বছর ওয়েট করার পর এই টাকাটা ম্যাচুরিটি ভ্যালু আসছে, ঠিক আছে। তো এইটা গেল জীবন লাভ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।